আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী মাসের 12 তারিখে ভোট হবে, নির্বাচন। এই নির্বাচনের পাশাপাশি একটা গণভোটও হবে। গণভোটটা হলো বিভিন্ন যে জুলাই সনদ আছে এটার স্বীকৃতি দেওয়ার জন্য এবং মোটামুটি একটা নতুনত্ব ইসের জন্য। প্রিয় দর্শক, আমি ঠিক ওইভাবে ভালো মতো বুঝাই দিতে পারবো না আপনাদের। তো এই গণভোটটার ব্যাপারে যে যারা কমিশন ছিল, কমিশনের প্রধান সভাপতিত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সভাপতি ছিল আলী রিয়াজ। তো উনি গণভোট সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করছেন একটা অনুষ্ঠানে। কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, এজন্যই গণভোট, আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। দীর্ঘ 9 মাস বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে, আর সেটাই বাস্তবায়ন করতে হবে 12 ফেব্রুয়ারি গণভোটে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এজন্যই গণভোট। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে রোববার বরিশাল বিভাগীয় ইমাম সাহেব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে ভিন্ন মত দল থাকবে, তবে ভবিষ্যতে দেশ কেমন হবে সেটা নির্ধারণ করবে জনগণ। বাংলাদেশের সংবিধান নিয়ে এতদিন ছেলে খেলা হয়েছে, 17 মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সব মানুষের সমর্থন ছিল, যা বাতিল করা হয়েছে 2/3 সমর্থনে। এরপর থেকে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় উচ্চকক্ষের অনুমতি লাগবে। তিনি বলেন, রাষ্ট্রপতি ক্ষমার নামে এতদিন যে তামাশা করা হয়েছে, জাতীয় সনদে তা হবে না। রাষ্ট্রপতি আসলে নিজে ক্ষমা করেন না, রাজনৈতিক ফায়দা হাসিলে তার নামে ক্ষমার চিঠি ইস্যু করা হয়। জাতীয় সনদে সংসদে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে যাতে নিজ দলের বেইনসাফি কথার বিরুদ্ধে দলের নেতারা কথা বলতে পারবেন। নির্বাচন কমিশন ও স্বাধীন পিএসসি বোর্ড গঠিত হবে, যাতে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কোনো চেয়ারে বসতে না পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার ইমামদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আবার দেশ খুনি মাফিয়াদের কাছে চলে যাবে। সমাজে মানুষ আপনাদের কথা বিশ্বাস করে, তাই আপনাদের সবার উচিত মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করা। বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।